আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা আপনারা আশা করি সম্পূর্ণ দেখবেন। কারণ হচ্ছে আজকে থেকে কটেক্স যদি আপনাদেরকে ইচ্ছা করেও লস করাতে চায়, আমি বলবো আপনার সঠিক মানি ম্যানেজমেন্ট এবং আপনার সঠিক চিন্তাভাবনা আপনাকে ইনকাম দিতে অবশ্যই বাধ্য থাকবে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে আর মনে হয় যে আমার কাছ থেকে আপনারা কিছু শিখতে পারবেন, অবশ্যই আপনারা আমার গ্রুপে জয়েন করে নেবেন এবং আমি আপনাদেরকে আজকের টিপস আজকের যে সিস্টেমটা আমি আপনাদেরকে আজকের যে লজিকটা সেটা আমি শিখিয়ে দিব। তো কথা হচ্ছে, যার গ্রুপে যত বেশি মেম্বার তাকেই তত বড় ট্রেডার কখনোই ভাববেন না, এবং যার ব্যালেন্স বেশি থাকবে তাকেই হুট করে এসে বড় ট্রেডার ভাববেন না। তো আজকে আমি ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করেছি $62। তো আমি চাচ্ছি আপনাদেরকে আজকে প্রপার মানি ম্যানেজমেন্ট করে আমি $62 যদি আপনার ব্যালেন্সে থাকে, ধরেন আপনার কাছে $62 বা $50 আছে, সেক্ষেত্রে আপনি কীভাবে $10, $20, $30 ইনকাম করতে পারবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো। জাস্ট দেখাবো, বাট শেয়ার করব না। সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমার গ্রুপে জয়েন করে এখান থেকে আপনারা এই টিপসটা শিখে নেবেন। তো ওভারঅল আমার এখানে $62 আছে, সবাই খেয়াল করবেন। তো $62 নিয়ে আমি আজকে আমার টিপসটা শুরু করব। তো চলেন, বেশি দেরি করব না। প্রথমে কাজ হচ্ছে আপনাদেরকে ভালো আপনার পছন্দের কিছু মার্কেট আপনি বেছে নেবেন। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে আমি এখন $7 ইনকাম করব। হ্যাঁ, $7। যদি কোটেক্স আমাকে 5টা ট্রেডও কন্টিনিউ লস করায়, এরপরেও ও আমাকে $7 দিতে বাধ্য। কিভাবে দিতে বাধ্য জাস্ট দেখেন এবং বোঝার ট্রাই করেন। হ্যাঁ, তো আমি এখানে $4 সেট করে রেখেছি। জিবিপি এনজেডডি আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে যাব, ঠিক আছে? জিবিপি এনজেডডি নেক্সট ক্যান্ডেল আমি ডাউনে চলে, যত হিডেন সাপোর্ট লেভেল থাকুক না কেন, নেক্সট ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে। আমি 101% শিওর যে নেক্সট ক্যান্ডেল মার্কেটটা ডাউনে চলে যাবে, ঠিক আছে? তো আপনারা সবাই দেখেন, আমি জাস্ট $7 ইনকাম করব, আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি ডাউনে চলে গেলাম, ঠিক আছে? আমি এখান থেকে ডাউনে চলে গিয়েছি, কিন্তু রিজনটা কি একটু বোঝার ট্রাই করেন। মার্কেট ওভারঅল এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, রিভার্স করছে। ও যদি আপেই যাওয়ার হতো এইখান থেকে চলে যেত, এরপরও আপে যায়নি। এরপর আবার এইখান থেকে ডাউনে আসছে, যেতে পারে না এই লেভেল থেকে। এরপর আবার গ্রিন ক্যান্ডেল আসছে, উপরে যাওয়ার ট্রাই করছে, যেতে পারে না। আবার নিচে চলে আসছে, যাওয়ার ট্রাই করছে, যেতে পারে না। আবার গ্রিন ক্যান্ডেল আসছে, এরপর আবার যখন রেড ক্যান্ডেল দিচ্ছে, এখন ওর টার্গেটই হচ্ছে মার্কেট নিচে যাবে। তো আমরা আইসায় যদি এইভাবে সাপোর্ট লেভেল দেখি, যদি মনে করে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল হবে, তাহলে সেটা হচ্ছে আপনার ভুল ধারণা। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মার্কেটে বসে থেকে বুঝে শুনে ট্রেড করতে হবে। তো যদি লস হয় কোনো সমস্যা নাই, যদি লস হয় আমার টিপস আমার জানা আছে, এবং এইখান থেকে কিভাবে আমি ইনকাম করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখনও 15 সেকেন্ড আছে, আই হোপ এটা উইন হবে। 12 সেকেন্ড আছে, তো দেখা যাক। 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, বুম। অর্থাৎ আমার নলেজ অনুযায়ী মার্কেটে যখন আমি ট্রেড নিয়েছি, অবশ্যই মার্কেট যদি নলেজ ঠিক থাকে এবং ওটিসি মার্কেটের সাইকোলজিটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। তো আমার টার্গেট হচ্ছে আমি $7 ইনকাম করব। অলরেডি 62 ছিল, আমার 65 হয়ে গিয়েছে। প্রায় আমার $3.50 মেবি হয়ে গেছে, 60 সেন্ট হয়ে গেছে। তো এখন আমি অন্য একটা অ্যাসেট আবার ট্রেড করব। এনজেডডি কে নেক্সট ক্যান্ডেল আমি ডাউনে যেতে পারি, ঠিক আছে? লজিক কি বোঝার ট্রাই করেন। এখানে মার্কেট আপনাকে একটা ট্র্যাপের ভিতরে ফালাবে। আচ্ছা, স্ট্রং ক্যান্ডেল দিছে, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, যেহেতু প্রেশার ডাউনে আমিও নিচে চলে যাব। বাট দেখতে হবে এই জায়গাটায় মার্কেট একসাথে টাচ করতে পারে কিনা। হ্যাঁ, যদি রিজেকশন ফুলফিল ক্যান্ডেল যদি হয়, ওকে, নেক্সট ক্যান্ডেল এখন আমি ডাউনে যাব। ওকে, এইখান থেকে আমি এখন কেন ডাউনে গিয়েছি, কারণ মার্কেট এই লেভেলটা এখনও টাচ করে নাই এবং এখানে ফুললি একটা মোমেন্টাম আপের। এখন আপনারা অনেকে বলতে পারেন, অনেকের কাছে শিখেন যে এত বড় ক্যান্ডেলের পরে একটা রিভার্সাল ক্যান্ডেল দেবে, কিন্তু এইখান থেকে ডাউনে কেন আসবে সেটার রিজনটা হচ্ছে
মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, স্ট্রং প্রেশার দিয়েছে এবং এইখান থেকে লাস্ট মোমেন্টে আপের একটা পুশ দিয়েছে মার্কেটে, যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটটা এইখান থেকে আপে চলে যাবে, ঠিক আছে। তো এই চিন্তা ভাবনা করে আপনারা কি করবেন, লাস্ট মোমেন্টে প্রেশার দেখে মনে করেন মার্কেটটা আপে যাবে, কিন্তু মার্কেট দেখছেন আমার টার্গেট ফিল আপ করার জন্য মার্কেট চলে আসছে। এখন টাচ করার পরে যদি গ্রিন ক্যান্ডেল করে সেক্ষেত্রে একটা অন্য বিষয়, আর যদি ও রেড ক্যান্ডেল দেয়, এই যে গ্যাপটা আছে এইটা হচ্ছে ম্যাজিক, এই জায়গাটা যদি ফুলফিল করে নেক্সট ডে আপের জন্য যাওয়া যায়। বাট এখনও দেখা যাক 16 সেকেন্ড, 15 সেকেন্ড, 14 সেকেন্ড, লস হোক সমস্যা নেই, আমার লজিক অনুযায়ী আমি ট্রেড নেব। মার্কেট কিন্তু আমাদের 50 সেকেন্ড আমাদের পক্ষেই ছিল, এখন কাছাকাছি চলে আসছে, তো ওভারঅল দেখা যাক। ওকে, লাস্ট সেকেন্ডে লস, আমি এখন এমটিজি নেব $2। হ্যাঁ, আমি এইখান থেকে $2 এমটিজি নিয়েছি। কেন নিয়েছি সেটা আমি জানি, আপনারা কখনোই জানবেন না। সবাই এমটিজি নেয় আপনার $4 হলে $8, কিন্তু আমি এমটিজি নিয়েছি $2। রিজন কি? রিজনটা হচ্ছে এটুকু জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমার গ্রুপে জয়েন করতে হবে এবং এইখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আশা করি। যদি এটা লস হয় আমি মার্কেট চেঞ্জ করে দিব, বাট আমার যে লস যাই হবে না কেন এই মার্কেটকে অবশ্যই আমাকে ইনকাম দিতে বাধ্য হবে, এবং আমি যে $7 কথা বলেছি এই $7 আমি এইখান থেকে ইনকাম করেই যাব, ঠিক আছে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। ওকে, 13 সেকেন্ড। ওকে, আমাদের উইন হয়েছে এটা। এখন আমি পরেরটা নিব, $3 একটা ট্রেড নিব, দেখি কোথায় নেওয়া যায়। 3 না, $4 একটা ট্রেড নেব। হ্যাঁ, $4 ট্রেড নিতে পারি আমি। ওকে, এনজেডি ক্যাট, আমি নেক্সট ক্যান্ডেল দেখে মোমেন্ট দেখে বুঝতে পারবো মার্কেট কিভাবে ট্র্যাপ করতেছে এবং কিভাবে আমাদেরকে ইনকাম দিতে পারে মার্কেট। এনজেডি ক্যাটেই থাকবো। ওকে, 350 রান নম্বর থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে বারবার, কিন্তু মার্কেটকে অবশ্যই ম্যাজিক কমপ্লিট করার জন্য মার্কেটটা অবশ্যই আসতে হবে। ওকে, আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে গেলাম। যেই ক্যান্ডেল আসুক না কেন মার্কেট এখন ম্যাজিকটা কমপ্লিট করার জন্য মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে, অবশ্যই দেওয়ার কথা। দেখি আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। এটা হচ্ছে ম্যাজিক, মার্কেটের উইক যখন ছেড়ে যায় তখন মার্কেট ট্রাই করে এখান থেকে ম্যাজিকটা কমপ্লিট করার জন্য, এবং মার্কেট এই লেভেলটাকে আবার এই ক্যান্ডেল টাচ করবে। যদি এইবার ব্রেক করতে না পারে তাহলে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে উপরে নিয়ে যাবে, এবং যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে মার্কেট কী করবে, এখান থেকে নিচে চলে যাবে। তো দেখি, 34 সেকেন্ড বাকি আছে। ওকে, যদি লস হয় আমি এমটিজি নেব আবার $2। হ্যাঁ, সরি $3 এমটিজি নেব। ওকে, এটা আমাদের উইন হয়েছে। এখন একটু সবাই আমার ব্যালেন্সের দিকে তাকান তো, যে আমার এইখানে যে লস ছিল এতক্ষণ যে লস করেছি, বা কিভাবে আমি এইখান থেকে কত $5 ইনকাম করে ফেলেছি, কিভাবে কোন সাইকোলজিতে সেটা আমিই জানি। যতই মার্কেট আমার একটা দুইটা তিনটা চারটা ট্রেডও যদি লস হয় এখান থেকে আমাকে মার্কেট উইন দিতে বাধ্য এবং আমার ইনকাম দিতে বাধ্য। তো এরপরে দেখি আমি নেক্সট আরেকটা ট্রাই করব অন্য একটা মার্কেটে। অবশ্যই আপনাদেরকে মার্কেটে সময় দিয়ে ট্রেড নিতে হবে। তো এই মার্কেটটা যদি নিচে ক্লোজ করে সেক্ষেত্রে দেখা যাক কি হয়। এটা যদি উপরে আসে, আমার হরিজন্টাল লাইনের উপরে এসে ক্লোজ করে সেক্ষেত্রে আমি ডাউনে চলে যাব। যদি লাস্ট মোমেন্টে আপের প্রেশার দেয় সেক্ষেত্রে আমি ডাউনে চলে যাব। হ্যাঁ, ওকে, আপের প্রেশার দিচ্ছে এবং গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে যাচ্ছি, ডাউনে চলে যাচ্ছি। ওকে, আমি এখান থেকে ডাউনে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা দেখেন এটা একটা অবশ্যই আশা করি উইন হবে। লস হলে আমার কোনো সমস্যা নেই, এই মার্কেট থেকে যদি আমি লস করি তাও আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি এইখান থেকে অবশ্যই ইনকাম করব।
কারণ আমার রিস্ক ম্যানেজমেন্ট নাই, আমার ভিতরে কোনো ভয় নাই যে আমার 2টা 3টা ট্রেড যদি লস হয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি ইনকাম করতে পারবো না। অবশ্যই আমি ইনকাম করতে পারবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি। এখন বলতেছেন হ্যামার টাইপের ক্যান্ডেল দেখে স্যার কেন আপনি ডাউনের জন্য ট্রেড নিয়েছেন? আমি এইখান থেকে সাপোর্ট দেখেছি, মার্কেটের সাপোর্ট দেখেছি। আমি প্রপার একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ম্যাজিক বি কমপ্লিট করার জন্য মার্কেটকে আসা উচিত ছিল, বাট আসে নাই। কোনো সমস্যা নাই, আমি $2 ট্রেড নিব এবং দেখি এটা যদি লস হয় পরবর্তীতে আমি এমটিজিতে $2 ইউজ করব। ওকে, আমি ডাউনের জন্য নিয়েছি, হ্যাঁ $2 ডাউনের জন্য ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। আমার প্রিভিয়াস ট্রেডটা লস হয়েছে, কোনো সমস্যা না, আমার ভিতরে ভয় থাকবে না, কারণ আমার মানি ম্যানেজমেন্ট আমার মাইন্ডের ভিতরে আছে। আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে এখান থেকে আমি যেই টার্গেট নিব, এখান থেকে যদি আমি $100 $60 দিয়ে $100 যদি করার চিন্তা করি সেক্ষেত্রেও আমি পারবো, আপনারাও পারবেন। যদি $50 $30 $50 $40 যদি আপনাদের ব্যালেন্সে থাকে সেক্ষেত্রে এই মানি ম্যানেজমেন্ট শিখে আপনারা অবশ্যই ট্রেড করতে পারবেন এবং প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন, অনায়াসে ইনকাম করতে পারবেন। কোনো রিস্ক ম্যানেজমেন্ট ইমোশন কোনো কিছু আপনার ভিতরে আসবে না, আপনি সারাদিন ট্রেড করেন কোনো সমস্যা নাই। বাট এই সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই শিখতে হবে যে কীভাবে আপনারা ট্রেড করতে পারেন এবং কীভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু সেফ থেকে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমাকে লস করা আমার কোনো সমস্যা নাই, মার্কেট যদি আমাকে লাস্ট মোমেন্টেও লস করে আমার কোনো প্রবলেম নাই। ওকে, এটা আমার উইন হয়েছে, আমি সেফটি মার্জিনে ডাউনে যাব আবার। ওকে, $4 সেফটি মার্জিন পরে নাই, কোনো সমস্যা নাই, যেহেতু আপের পুশ দিছে মার্কেটকে বোঝাচ্ছে যে মার্কেট আপে যাবে, তো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছি। এবং এই যে রেড ক্যান্ডেলের উইকটা আছে এই উইকটাকে একবার হলো টাচ করার ট্রাই করবে এবং এত বড় একটা ক্যান্ডেল দেওয়ার ট্রাই করবে মার্কেট, ঠিক আছে? তো লেটস সি, দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। ওকে ওকে ওকে, বুম শট। তো দেখেন আমার টার্গেট ছিল $7, তো আমার কথা হচ্ছে একটু দেখি আমি $69 হয়ে গিয়েছে, অর্থাৎ আমার টার্গেট ছিল $7, আমার $7 এসিভ হয়ে গিয়েছে। তো এখন আপনাদের উচিত 2 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টা পরে আবার মার্কেটে আসা। তো আমি আপনারা কিভাবে এইভাবে ট্রেড করবেন এবং কিভাবে ইনকাম করবেন অবশ্যই যদি শিখতে চান আমার গ্রুপে জয়েন করে নেন। আপনাদের উপরে আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করে আমার গ্রুপে ফ্রি ক্লাস করতে পারেন। পাশাপাশি এখান থেকে আমি যে ট্রিক্স শিখিয়ে দেবো এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।